আমরা তো শহরে থাকি, প্রশাসন আমাদের নাকের ঠকায়। আপনাদের কাছেও কি আছে? আমরা ভয় করি না, আর ভয় করি না। এখন আমাদের নেতাদের ডাকে নিয়ে কয় স্যার, কেউ কেউ কয় হুজুর, স্যার পরামর্শ দেন, খেলার নাম কি? আরো জোরে কন। ঘুষ খাওয়া বন্ধ করো, অন্যায় অপকর্ম বন্ধ করো। এই লোকগুলো আমাদের নেতৃবৃন্দ তোমাদেরকে ফুলের মালা দিয়ে হৃদয়ে জায়গা দেবে, ঠিক কিনা বলেন? 16 বছরের জগদ্দল পাথর থেকে মুক্ত করবার পর যে আল্লাহ দয়া করে আজকে ইস্তিরাত মাহফিলে অতিথিদেরকে, আমার বাবাজানদেরকে, যুবকদেরকে আজকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, আমি তাদের সকলকে নিয়ে আমার মালিকের শুকর আদায় করি। কৃপণতা নয়, দুর্বলতা নয়, বলার আওয়াজ সর্বশক্তি দিয়ে উৎসর্গ করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। আল্লাহর নাম কি? রব্বা। রব্বন তিনি, ঠিক না? রব্বানা মানে আমাদের রব। মোহাম্মদ করে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রিয় নেতা, প্রিয় রাসূলের শানে লাখো কোটি দরুদ। যার আনিত আদর্শ গ্রহণ করে অসভ্যতাকে কবর দিয়ে সভ্যতার পরিস্থিতি হৃদয়ে ধারণ করে আলোকিত মানুষ হওয়ার সুযোগ পেয়েছি, ঠিক কিনা বলেন? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। আল্লাহ নিজে বলছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি। কার সুবাদে? নবীর সুবাদে। কথা কোন ঠিক কিনা? সেই প্রিয় নবীজির শানে হৃদয় খুলে দরুদ পড়ছি, আরেকবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা, আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ, থানা আমির থেকে শুরু করে নায়েবে আমির হয়তো থাকবেন না, চলে যাবেন। কারণ কি, 5ই আগস্টের পর থেকে আমরা সামান্য দায়িত্ব পালন করি, কিন্তু প্রোগ্রাম করে নিজেরাই এত ব্যতিব্যস্ত সময় কাটাচ্ছি। এখন মোবাইলে মাহফিলের দাওয়াত দিবে, এই ডেটটা যে নেব সেই সুযোগটাও পাচ্ছি না। আমরা যদি অধস্তন দায়িত্বশীলরা যদি এতটা ব্যতিব্যস্ত হয়ে যায়, তাহলে ঊর্ধ্বতন দায়িত্বশীলেরা এনাদের ব্যস্ততা কত বেশি। আল্লাহর কসম করে বলছি, আমাদের এই পরিশ্রম, আমাদের এই সাধনা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য নয়, এই জাতিকে আলোকিত বানাবার জন্য। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ, 3.5 লক্ষ ইমাম, 3.5 লক্ষ খতিব, 3.5 লক্ষ মুয়াজ্জিন। কত হয়? 3 তিরিকে 9, 3 আদে 10.5 লাখ। এই 10.5 লাখ দ্বীনের চেরাগধারী উলামায়ে কেরামরা যদি দ্বীন কায়েমের আন্দোলন করত, আমার দেশে ব্রাহ্মণ্য মতবাদের জন্ম হতো না, ধর্মনিরপেক্ষবাদীরা ক্ষমতায় যেতে পারত না, আমার দেশের মানুষগুলো বিভ্রান্ত হতো না, ঠিক না ঠিক বলেন? এই জন্য আমি বসে আহ্বান করেছি, যারা বক্তা হওয়ার ইচ্ছা আছে, যদি বক্তা হতে চান, আলহামদুলিল্লাহ রংপুর বিভাগ শুধু নয়, সারা বাংলাদেশে আলেমদেরকে বক্তৃতার জগতে নিয়ে আসে এই জাতিকে আলোকিত পথের দীক্ষা দেওয়ার জন্য আমাদের বৃহত্তর সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী আমাদের কেন্দ্র থেকে নির্দেশনা দিয়েছে, যারা জেলা সভাপতি হবে তাদেরকে রোকনে জামাত হতে হবে। সুবহানাল্লাহ বলেন। এরপর অধস্তন দায়িত্বশীল যারা হবে তাদের সাংগঠনিক মান অনুযায়ী স্তরে স্তরে শ্রেণী বিন্যাস করা হবে। ভাই আমার কাছে খোঁজ খবর নিয়েছেন, সেটা হলো কিনা। আজকে মহানগর সেটা হয়ে গেছে। আজকে মহানগর কমিটি, আজকে মহানগর আমিরের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল জেলা কমিটিকে সংস্কার করে জেলা আমিরের কাছে পাঠিয়ে দেব। এই জন্য নাইবুজ্জামান ভাই থেকে শুরু করে